না ভাই, চান্দুরের পর থেকে জ্যামজট নাই, কিন্তু ঢাকা শহরের ভিতরে জ্যাম। চান্দুরের পরে আর এইদিক উত্তরবঙ্গে কোথাও জ্যাম নেই। ফ্লাইওভারগুলো খুলে দিছে, হ্যাঁ, 4 লেন রাস্তা সব ক্লিয়ার আছে বর্তমান। রাস্তাগুলো ছেড়ে দিছে, নতুন ঢালাই রাস্তা, এই কারণে জ্যাম নেই। আগে অনেক সময় বেশি লাগতো, কিন্তু গত 2 দিন রোডে কোনো জ্যাম জ্যাম বা যানজট নাই। আবার আজকে বিকেলের পর থেকে যানজট হওয়ার সম্ভাবনা আছে, কারণ রপ্তানি ঈদের ছুটি হলে যানজট বাড়তে পারে। গতকালকেও আসছি, আপনার টোটাল সময় লাগছে 4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো টোটাল, হোটেল ব্রেক সহ। আজকেও এরকম সময় লাগছে, কিন্তু আজকে বিকেল থেকে যাত্রীর চাপ বাড়বে। আজকে এবং আগামীকাল যানজট থাকবে, বিশেষ করে আপনার চান্দুরা থেকে, নবীনগর থেকে চান্দুরা এদিকে এই পর্যন্ত যানজট থাকবে। গাবতলীর এই লাইনের যেগুলো যাত্রী ছিল তারা তো অনেকে আগেই চলে আসছে, আত্মীয় স্বজন যারা ছিল আগেই পাঠাই দিয়েছে, যার কারণে গত 2 দিন যানজট একটু কম ছিল। এখন ইপিজেড রপ্তানি গার্মেন্টস এই সাইড ছুটি হলে পরে তখন এইদিকে চাপ বাড়লে এইদিকে আবার যানজট শুরু হয়ে যাবে। হাইওয়ে পুলিশ আছে, তারপর সেনাবাহিনী মোতায়েন আছে, কোথাও যানজট লাগলে তারা ক্লিয়ার করতেছে, রোড সাইডে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, নির্দিষ্ট জায়গায় পার্কিং। না, আগে মানে যানজট ছিল, এখন যানজট নেই। ভালো আসলাম, ভালো মতন পিছিয়ে গেলাম, কোনো জাম নেই রাস্তায়, খুব শান্তি মতন মানে আসতে পারছি আর কি। ভালো আছে, রাস্তায় কোনো জাম নেই। আসতে কোনো কষ্ট হয়নি, রোজা থাকা কোনো রকমের কোনো প্রেশার হয়নি, রাস্তায় কোনো যানজট নেই। খুব সুন্দরভাবে, খুব পরিশ্রমভাবে, খুব ভালোভাবে আসা গেছে। এইভাবে রাস্তায় থাকলে মানুষজন আসা যায় খুব শান্তি পাবে। 4 ঘন্টা, 4.5 ঘন্টা, খুবই ভালো, রাস্তায় কোনো যানজট নেই। আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যেসব যানবাহন আছে, এই যানবাহনগুলোর কোনো জায়গায় যাতে যানজটের সম্মুখীন না হয়, সেই জন্য যানজট প্রবণ এলাকাগুলোকে আমরা চিহ্নিত করেছি। এর বাইরে বিভিন্ন রকম ক্রাইম হতে পারে, সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করেছি। প্রত্যেকটা জায়গাকে চিহ্নিত করে সেই অনুযায়ী প্রয়োজনীয় মেজারমেন্ট গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে আমরা মহাসড়কগুলোতে মোবাইল পেট্রোল বাড়িয়েছি, গাড়ি ভেহিক্যাল পেট্রোল এবং এর সাথে সাথে মোটরসাইকেল পেট্রোল অ্যাড করা হয়েছে। এর বাহিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন শেরুয়া বটতলা, শেরপুর, লিচুতলা বাইপাস, বনানী, তারপরে হচ্ছে মাটিডালি মোড় এবং মোকামতলা, যে জায়গাগুলোতে ভিড় হতে পারে কিংবা সিকিউরিটি থ্রেট থাকতে পারে, সেই জায়গাগুলোতে ওয়াচ টাওয়ার এবং সার্বক্ষণিক পুলিশ রাখা হচ্ছে। আমাদের এর বাইরে বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন জায়গায় যেখানে অপরাধ হতে পারে, সেই অপরাধের জায়গাগুলোকে সুনির্দিষ্ট করে সবগুলোতে আমাদের ফিক্সড পুলিশ এবং টহল পুলিশ বাড়ানো হয়েছে। সাদা পোশাকের পুলিশ, ডিবি পুলিশ সহ পুলিশ সদস্যর সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা আরও অ্যাক্টিভলি কাজ করছে। সারা রাত যে কোনো এডিশনাল এসপি সহ বিভিন্ন সিনিয়র অফিসার যারা আছে, তারা সারা রাত বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে। এসপি স্যারও বিভিন্ন সময় সুপারভাইজ করছেন এবং মাঝে মাঝে স্যার প্রায় নিজেই রেগুলার যায়। এর বাইরে ডিআইজি স্যারও প্রায় রেগুলার বিষয়গুলো মনিটরিং করছে।